This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দিনহাটার খবরের সকাল থেকে নজর রাখছি আমরা। ভোট আসতেই ফের উত্তপ্ত দিনহাটা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ। রাস্তার উপর প্রকাশ্যে হাতাহাতিতে জড়ালেন নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ। দুই মন্ত্রীর বচসার মাঝে পড়ে মাথা ফাটল দিনহাটার এসডিপিও ধীমান মিত্রর। দেখছেন সেই ছবি। ভোট আসতেই ফের চেনা দিনহাটা। নিশীথের কনভয় হামলার প্রতিবাদে গতকাল পথ অবরোধ করে বিজেপি। উদয়ন গুহর ওপর আক্রমণের প্রতিবাদে আজ সকাল থেকে দিনহাটায় বন্ধের ডাক তৃণমূলের। অশান্ত দিনহাটার সেই ছবি দেখছেন। ভোট আসতেই চেনা ছবি দিনহাটায়। 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত দিনহাটা বন্ধের ডাক দিয়েছে শাসক দল। জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। উদয়ন গুহ তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারিরা যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিলেন। আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে, ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। কি হচ্ছে দিনহাটা এটা, সেই খবরে তো নজর রাখবোই। আমার সঙ্গে আমার প্রতিনিধিরা, আমার সহকর্মীরা রয়েছেন, এক এক করে পরিচয় করে দিই। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমার সঙ্গে, সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে, দেবব্রত রয়েছেন আমার সঙ্গে, সোমা দাস রয়েছেন আমার সঙ্গে। তবে সবার আগে দিনহাটা যা পরিস্থিতি সেদিকে নজর রাখতেই হচ্ছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের কোচবিহারের সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সুমন, লোকসভা ভোট আসতেই দিনহাটা আবার চেনা ছবি, দিনহাটায় আবার সেই মারামারি, তীর ধনুক, কি হচ্ছে দিনহাটায়? একেবারে দেখো, প্রত্যেকটা যে ঘটনা তার কিন্তু ছবিতে তার কিন্তু স্পষ্ট প্রমাণ রয়েছে। কারণ গতকাল রাত থেকে যে অবস্থা তৈরি হয়েছে, তাতে কিন্তু এক প্রকার বলা যায় যে দিনহাটা বেশ কিছুদিন ধরেই যেভাবে তেতেছিল বিগত দিনগুলোতে, আজকেও কিন্তু সেই একই চেনা ছবিকে আবার আমরা দেখলাম। ফলে সব মিলিয়ে গতকালকের ঘটনার পর আজকে এখনও পর্যন্ত দিনহাটায় বন্ধ চলছে এবং বৃষ্টির কারণে বন্ধে তেমন কোনো এখনও পিকেটারদের দেখা যায়নি, কিন্তু কালকের এই ছবিটা জানান দিচ্ছে যে দিনহাটা কিন্তু দিনহাটায় রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি একাধিকবার কখনো কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা হয়েছে, রাজ্যপাল এসেছেন, কয়েকজন মারা গেছেন। গত 18 পঞ্চায়েত নির্বাচন থেকে এখন পর্যন্ত ধরলে ধারাবাহিকভাবে যে ছবিটা উঠে আসে, তাতে কিন্তু একটা দিনহাটা যে রয়েছে সেই জঙ্গল রাজে, এই ছবিটা কিন্তু আরও একবার স্পষ্ট হয়েছে গতকালকের এই ঘটনার পর। অনেক ধন্যবাদ তোমাকে সুমন কল্যাণ। পরিস্থিতির উপর নজর রাখো, আরো পরে তোমার কাছে আর একবার আসবো কথা বলার জন্য। আর এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আজ কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। তালিকায় থাকতে পারে বাংলার 12 আসনের প্রার্থীর নাম। সূত্রের খবর, অধীর রঞ্জন চৌধুরী সহ 12 প্রার্থীর নামে শিলমোহর হাইকমান্ডের।